আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ কবিতা বোঝাপড়া নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে এই কবিতার সহজ কথাগুলো আমাদের প্রতিদিনের ছোট বড় সমস্যা যেমন ধরো মন খারাপ বা দুশ্চিন্তা এগুলো সামলে আমাদের মনকে ভেতর থেকে আরও অনেক বেশি মজবুত করে তুলতে পারে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পাঠ। এই যে আমরা বোঝাপড়া শব্দটা বলছি, এর আসল মানেটা কি বলতো? দেখো, বোঝাপড়া মানে কিন্তু শুধু কোনো কিছু বুঝে ফেলা নয়, এর মানেটা তার চেয়েও অনেক গভীর। এর আসল মানে হলো জীবনে যা কিছুই হোক না কেন, ভালো বা খারাপ, সেটাকে সাহস করে মেনে নেওয়া। আর সবচেয়ে জরুরি হলো নিজের মনের সাথে একটা শান্তি তৈরি করা। মানে বাইরের দুনিয়ায় যাই হোক, ভেতরের শান্তিটা যেন ঠিক থাকে। এবার চলো আমাদের দ্বিতীয় পাঠে যাই। এটা কিন্তু আমাদের সবার জন্য, বিশেষ করে তোমাদের বয়সে এটা জানা খুব জরুরি একটা শিক্ষা, যে সবাই তোমাকে পছন্দ করবে না। খুবই কি দারুণভাবে বলেছেন। দেখো, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না। যে এর মানে হলো এটাই পৃথিবীর নিয়ম। তুমি হয়তো ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, কিন্তু তারপরেও এমন কেউ থাকতেই পারে যে তোমাকে হয়তো পছন্দ করে না। আবার উল্টো দিকে তুমি হয়তো ভাবছো তোমাকে কেউ পছন্দই করে না, কিন্তু এমন অনেকেই আছে যারা তোমাকে খুব ভালোবাসে, আর এটাই একদম স্বাভাবিক। আর এই ছবিটা ঠিক এটাই দেখাচ্ছে, তাই না? মানুষের সম্পর্কগুলো এমনই, একটু জটিল, একটু প্যাঁচানো, এগুলো সবসময় একদম সহজ সরল হয় না। আর এটাই সত্যি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো, চলো দেখে নি। ১, এটা একদমই স্বাভাবিক যে কিছু মানুষ তোমাকে পছন্দ করবে। ২, এটাও ঠিক ততটাই স্বাভাবিক যে কিছু মানুষ তোমাকে পছন্দ করবে না। আর হ্যাঁ, তোমারও যে দুনিয়ার সবাইকে পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই। তাই এসব নিয়ে মন খারাপ করার কিচ্ছুটি নেই। এটাই হলো জীবনের একটা সহজ সত্যি। চলো এবার তৃতীয় পাঠে যাই, যেটা হলো এই কবিতার একেবারে হার্ট বা মূল কথা, জীবনের এই ভালো মন্দের খেলা। আর এই লাইনটা হলো পুরো কবিতার সবচেয়ে জরুরি লাইন। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এর মানে কি? মানে হলো জীবনে যা কিছুই আসুক না কেন, সেটা ভালো হোক বা মন্দ, যেমন ধরো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করা বা হয়তো আশানুরূপ ফল না হওয়া, সত্যিটাকে সহজভাবে মেনে নিতে শেখা, পালিয়ে না গিয়ে বা ভেঙে না পড়ে। এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার, তাই না? দেখো, আমরা কি চাই? আমরা চাই শুধু ভালো জিনিস হোক, শুধু সুখ থাকুক। কিন্তু জীবন আমাদের কি দেয়? জীবন আমাদের ভালো আর মন্দ দুটোই দেয়, সুখ আর দুঃখ দুটোই মিলিয়ে দেয়। আর এটাই হলো আসল সত্যিটা। তাহলে আসল সাহসটা কোথায় বলো তো? আসল সাহস হলো ভয় না পেয়ে যা ঘটছে সেটাকে শান্তভাবে মেনে নেওয়া, ভালো সময় এলে সেটাকে উপভোগ করা, আর যদি খারাপ সময় আসে তখন ধৈর্য ধরা। এটাই হলো মনের আসল শক্তি। এবার আমরা এমন একজনের কথা বলবো যে তোমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। আমাদের চতুর্থ পাঠের বিষয়, তোমার সবচেয়ে বড় বন্ধু। একবার ভাবো তো, যখন খুব মন খারাপ হয় বা নিজেকে খুব একা লাগে, তখন কার উপর সবচেয়ে বেশি ভরসা করা উচিত? বাবা মা বন্ধুরা তো আছেই, কিন্তু তাদের ছাড়াও আরেকজন আছে। আমাদেরও নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে নিতে হবে। বাইরের দুনিয়ায় ঝড় বৃষ্টি আসতেই পারে, কিন্তু আসল শক্তিটা থাকে আমাদের নিজেদের ভেতরে। আর সেই সবচেয়ে বড় বন্ধু আর কেউ নয়, সে হলো তোমার নিজের মন। তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার সবচেয়ে কাছের বন্ধু। তাই এর যত্ন নেওয়াটা যে খুব জরুরি, তাই না? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ পাঠে আমরা জানব এত সব আলোচনার পর মনের শান্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায়টা আসলে কি। এই পুরো কবিতা থেকে আমরা আসলে 3টে সহজ জিনিস শিখতে পারি। প্রথমত, কে তোমাকে পছন্দ করল বা করল না তা নিয়ে বেশি ভেবো না। দ্বিতীয়ত, জীবনে ভালো মন্দ যাই আসুক সেই সত্যিটাকে মেনে নিতে শেখো। আর সবশেষে, নিজের মনের উপর ভরসা রাখো আর তার যত্ন নাও। ব্যাস। আর এই সব কিছুর চাবিকাঠি হলো ওই একটা লাইন। চলো আজ থেকে এটাকে আমাদের মনের একটা মন্ত্র বানিয়ে ফেলি। আর যখনই মন খারাপ হবে, নিজেদের মনকে বলবো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাহলে শেষ করার আগে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন। আজকের এই আলোচনা থেকে তুমি তোমার মনকে কোন সত্যিটা সবচেয়ে সহজে বলতে শিখলে? একটু ভেবে দেখো।